আসসালামু আলাইকুম গাইস, ইসমি আমি মুর্শেদ। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো গাইস, আজকে আমি একটি জামালপুর শহর নিয়ে ভিডিও বানাবো, জামালপুর সদর নিয়ে ফুল একটি ব্লগ বানাবো এবং কি আপনাদের দেখাবো। জামালপুর ময়মনসিংহ বিভাগের ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং কি জামালপুরের পূর্ব নাম ছিল সিংহজানি এবং হযরত শাহজামালের নাম অনুসারে জামালপুরের নাম রাখা হয় জামালপুর। জামালপুরে রয়েছে 7টি উপজেলা: জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, সরিষাবাড়ি, মেলান্দ, মাদারগঞ্জ এবং ইসলামপুর। গাইস, এই মুহূর্তে আমি আছি জামালপুর টাউন জংশন এবং কি জামালপুর টাউন জংশনটি উন্নয়নের দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে এবং কি এখানে রয়েছে 2টি প্ল্যাটফর্ম এবং কি টিকিট কাটার স্থান রয়েছে। গাইস, দেখতে পাচ্ছেন জামালপুর টাউন জংশনে সকলে নামাজ পড়ার জন্য একটি মসজিদ রয়েছে। রাইট নাও গাইস, আমি এখন উঠে পড়লাম ওভারপাসে এবং কি ওভারপাসটি দেখতে অনেক সুন্দর। দেখেন রাস্তাটা অনেক সুন্দর। গাইস, এখন আমি আছি জামালপুর মার্কেট। এখান থেকে যাবো হলো তমালতলা মার্কেট, তারপরে কথাগুলি মার্কেট আপনাদের দেখাবো। গাইস, দেখতে পাচ্ছেন আমি আছি এখন শহীদ আলম সড়ক। এই শহীদ আলম সড়কে আপনারা মোবাইলের সকল কিছু পেয়ে যাবেন, মোবাইলের A to Z আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে এবং কি শহীদ আলম সড়ক। আর দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি তমালতলা মার্কেটের দিকে। গাইস, এই মুহূর্তে আমরা আছি তমালতলা মোড়। তমালতলা মোড় হলো জামালপুরের একটি বিখ্যাত মোড়। এই মোড়ে সকল সরঞ্জাম আপনারা পেয়ে যাবেন। ঈদের যত কেনাকাটা আছে সকল কিছুই এই তমালতলা মোড়ে করা হয়। আর তমালতলা মোড়ে সবসময় জ্যাম বলতে গেলে লেগেই থাকে, তবে আজকে একটু তাও ফাঁকা দেখলাম। গাইস, এখন আমি সকাল বাজারের দিকে যাব। আর দেখতে পাচ্ছেন সকাল বাজার মোড়ে রয়েছে বড় মসজিদ এবং কি বড় মসজিদে সকলে নামাজ পড়তে পারে। গাইস, এই মুহূর্তে আমি আছি জামালপুর সদরের সবচেয়ে বড় বাজার সকাল বাজারে এবং কি এই মুহূর্তে আমি আছি কাঁচা বাজারের সাইডে। দেখতে পাচ্ছেন কাঁচা বাজারে সকল কিছু এখানে রয়েছে। গাইস, এই মুহূর্তে আমি আছি জামালপুরের সরকারি কলেজ আশিক মাহমুদ কলেজ এবং কি এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে। এই কলেজে অত্যন্ত মনোরম পরিবেশের সাথে পড়াশোনা করানো হয়। গাইস, এই মুহূর্তে আমি আছি আশিক মাহমুদ কলেজের মুক্ত মঞ্চের সামনে এবং কি দেখতে পাচ্ছেন এখানে একটি বিশাল বড় মাঠ রয়েছে এবং কি এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। যেহেতু বিকাল হয়নি এখনো কেউ আড্ডা দিতে আসেনি, এই যে পুকুর পাড়ে আমরা যাবো, পুকুর পাড়ে আড্ডা দেই এবং কি দেখতে পাচ্ছেন এটা হলো মুক্ত মঞ্চ। এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে। গাইস, এই মুহূর্তে আমি আছি কলেজ পুকুর পাড়। আর দেখতে পাচ্ছেন পুকুর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর। এখন বলতে গেলে রোদ, তার জন্য কোনো কিছু খুলেও নাই, মানুষজন আসে নাই। বিকেলে এখানে অনেক জমজমাট আড্ডা বসে। গাইস, এই মুহূর্তে আমি আছি জামালপুরের একমাত্র সরকারি মহিলা কলেজ জায়েদা শব্বির মহিলা কলেজ। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। এই কলেজে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। তো গাইস, এই মুহূর্তে আমি আছি জামালপুরের বিখ্যাত জায়গা ফৌজদারি এবং কি ফৌজদারি অনেকটা উন্নত হয়েছে। এখন যেহেতু বিকাল না, সে কারণে দোকানপাট তেমন ভাবে খুলে নাই, কিন্তু ফৌজদারি মোড়টা অনেক ভালো এবং কি অনেক ফেমাস প্লেস এবং কি অনেক মানুষজন আসে। ফৌজদারি দিয়ে জামালপুরের সকল জায়গায় যাওয়া যায়, যেমন কোর্ট কাছারি বলেন এবং থানা বলেন, সকল জায়গায় যাওয়া যায়। বিকাল হলে এখানে একরকম জমজমাট পরিবেশ হয়ে যাবে। যেহেতু এখন অনেক রোদ, তার জন্য এখন পর্যন্ত লোকজন আসেনি এমনকি দোকানপাট বসে নাই। দেখতে পাচ্ছেন এখানে ফৌজদারি ব্রিজের নিচে বাজার রয়েছে এবং কি ওই পাশে রয়েছে বালুর মাঠ, ওইখানে একটি ইউনিভার্সিটি রয়েছে। এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার অন্যতম প্রাণকেন্দ্র বিজয় চত্বর। এই বিজয় চত্বর দিয়ে যাওয়া যায় হলো জামালপুর 5টি উপজেলায় এবং কি এই বিজয় চত্বরের নামকরণ আগে ছিল আজম চত্বর, এখন পরিবর্তন করে নাম রাখা হয়েছে বিজয় চত্বর। গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। আজকে যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।